প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব পাসপোর্টের টাকা নিজেই কিভাবে নিজের টাকা জমা দিতে হয় অনলাইনের মাধ্যমে, সেটা আমরা দেখব। চলুন আমরা একটি ব্রাউজারে প্রবেশ করি। প্রথমে আমরা একটি ব্রাউজারে প্রবেশ করছি। এই ব্রাউজারে আমরা লিখব IBAS আইবাস, রেখে আমরা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে দেখুন এই প্রথমে যে এখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস আছে আইবাস লগইন আইবাস, এখানে আমরা যাব না। এখানে দেখুন অটোমেটেড চালান সিস্টেম আইবাস, এখানে আমরা অটোমেটেড চালানের মাধ্যমে আজকে টাকাটা পেমেন্ট করব। চলুন আমরা অটোমেটেড চালান সিস্টেম আইবাস এখানে পেমেন্ট ক্লিক করলাম। দেখুন এখানে অটোমেটেড চালান সিস্টেম এখানে আসছে। এখানে দেখুন এনবিআর জমা, এনবিআর পেমেন্ট জমা এবং পাসপোর্টের ফি জমা। আমরা যেহেতু পাসপোর্টে টাকা জমা দেব, সেহেতু আমরা পাসপোর্টের ফি এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা পপ আপ আসলো। এখানে দেখেন অর্থনৈতিক কোডের বিবরণ, আবেদনের প্রকৃতি, আমরা পাসপোর্ট কয় পৃষ্ঠা, পাসপোর্ট কয় পৃষ্ঠা আবেদন করছি সেটা এখানে ক্লিক করতে হবে। এখানে দেখুন 48 পাতা 64 পাতা আছে। যেহেতু আমি এটা 48 পাতা পে করব, সেহেতু আমি এখানে 48 পাতা সিলেক্ট করলাম। এখানে বিতরণের প্রকৃতি দেখুন, এখানে 5 বছর মেয়াদী সাধারণ 21 কার্য দিবস, 10 বছর মেয়াদী সাধারণ 21 কর্মদিবস, এখানে 5 বছর জরুরি 7 দিন কর্মদিবস, এখানে 10 বছর জরুরি পাসপোর্ট 7 কর্মদিবস। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। ঠিক আছে, আমরা যেহেতু 10 বছর মেয়াদী 21 কর্মদিবস এটা আবেদন করছি, সেহেতু আমরা এটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর দেখুন এখানে পাসপোর্টের ফি 5,000 টাকা এবং যে পাসপোর্টের মূসক বা সরকারি ভ্যাট 750 টাকা, এখানে মোট 5750 টাকা। আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এই পাসপোর্টটা একজন ব্যক্তি, যেহেতু আমি এই ব্যক্তিটা সিলেক্ট করব। এখানে দেখুন জন্ম নিবন্ধন এবং অন্যান্য আছে। আগে এখানে একটা কথা বলে থাকি, এই জন্ম নিবন্ধন আগে এখানে এনআইডি কার্ড ছিল। এনআইডি কার্ড দিলে এনআইডি নাম্বার এবং এনআইডি জন্ম তারিখ দিলে অটোমেটিক ভেরিফাই নিয়ে নিত। এখন বর্তমানে এইটা সিস্টেমে নাই, এখন অন্যান্য দিয়ে এখানে পেমেন্ট করতে হবে। প্রথমে চাচ্ছে শনাক্তকরণ নম্বর, অবশ্যই ইংরেজিতে লিখুন। শনাক্তকরণ নম্বর মানে যে ব্যক্তি পাসপোর্ট করছে সেই ব্যক্তির এনআইডি নাম্বার। এখানে এনআইডি নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে এনআইডি নাম্বারটি দিয়ে দিলাম। এখন আমার ফুল নামটা, এখানে নাম অবশ্যই ইংরেজিতে লিখুন। এখানে বড় হাতে লিখতে হবে ইংরেজিতে। আমি নামটি লিখছি। দেখুন প্রথমে শনাক্তকরণ নম্বরটি দিলাম, এবার নামটি দিলাম, এবার ঠিকানা, অর্থাৎ ঠিকানা দিচ্ছি। এখানে ভোটার আইডি কার্ডের যে ঠিকানা ব্যবহার করছে সেই ঠিকানাটা আমি ব্যবহার করব। এখন এখানে মোবাইল নম্বর দিতে বলছে, এখানে আমি মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি। চলুন এখানে এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে নিখুঁতভাবে একটু মিলাই নিতে হবে যাতে ভুল ত্রুটি না হয়। প্রিয় ভিউয়ার্স, আমাদের এখানে একবার রিভিশন দিলাম। আপনারা যেহেতু নতুন, আপনারা 2-3 বার রিভিশন দেবেন। ঠিক আছে, রিভিশন দেওয়ার পর এখানে দেখুন ইমেল অ্যাড্রেস দিতে বলছে। ইমেল অ্যাড্রেস এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। আচ্ছা, আপনি এবার আসি অর্থ পরিশোধের ধরন নির্বাচন করুন। আমি কোন পেমেন্ট গেটওয়েতে টাকা পরিশোধ করব। আমি যদি বিকাশে পেমেন্ট করতে চাই, এখানে বিকাশে লোগোর উপর ক্লিক করব। নগদে চাইলে নগদের উপর ক্লিক করব, এবং যদি রকেটে ক্লিক করতে চাই তাহলে এখানে আমি রকেটের উপর ক্লিক করব। অথবা ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট, ব্যাংক অ্যাকাউন্টে জমা, এটা দিয়েও পেমেন্ট করতে পারেন। ব্যাংক অ্যাকাউন্টে জমা আমি এটা দিচ্ছি না, যেহেতু আমি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করব। সেহেতু দেখুন ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করলে এখানে অনেকগুলো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এখানে চলে আসছে। আমি যেহেতু ইসলামী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করব, আমি ইসলামী ব্যাংক এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এখন আমি সেভ বাটনে আমি ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে আমার সরাসরি ট্রান্সফারে নিয়ে যাচ্ছে। দেখুন এখানে ইসলামী ব্যাংকিংয়ে আই ব্যাংকিং মাধ্যমে ক্লিক করবো। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন নাম, মোবাইল নাম্বার, ইকোনমিক্স কোড এগুলো শো করছে। ইউজার আইডি, এখানে আমি ইউজার আইডি দিচ্ছি। আর ইসলামী ব্যাংকে একটা টিপিন থাকে, এই গোপন টিপিনটা আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখুন
আমি এখন সাবমিট বাটনে আমি ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে আমার একটি ওয়ান টাইম কি আমার মোবাইলে চলে যাবে, SMS এর মাধ্যমে চলে যাবে। আমি ওটিপিটা এখানে বসাবো। আমি ওটিপিটা বসালাম 953124। এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে আমি ক্লিক করলাম। ভিউয়ার্স, এখন দেখুন এই চালানটি আমার হয়ে গেছে। এখন এটা প্রিন্ট করে আমি পাসপোর্টের ফাইলের সাথে আমি অ্যাটাচ করে জমা দিয়ে দেবো। এইভাবেই নিজের পাসপোর্টের টাকা নিজেই অনলাইনে জমা দিতে পারবেন। তবে এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। এক্সপার্ট না হলে এটা ভুলেও করবেন না, কারণ একটু ভুল হয়ে গেলে আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নাই। সুতরাং এটা আপনারা যারা এক্সপার্ট না, নতুন, তারা ব্যাংকের মাধ্যমে জমা দিলেই ভালো হয়। আর যারা একটু এক্সপার্ট তারা 2-3 বার করে চেক করার পরে তারপর পেমেন্টটি করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।